হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আমরা আজকে চলে যাচ্ছি আমাদের আমার হাজব্যান্ডের রিলেটিভের একটা ওয়েডিংয়ে। ও আমার ননদ হয়। তো আমরা ভাবিরা সবাই, আমার বড় ভাবি আমার যা বড়টা ফার্স্টে থেকে ওরা সবাই আগে থেকে চলে গিয়েছে। আমার সবগুলা যায়, আমি একটু দেরিতে যাওয়াতে সবাই আমাকে হাই দিচ্ছিল আর আমাকে নাকি খুব বেশি মিস করছিল সবাই। তো আমি ফার্স্টেই ক্লাবে ঢুকে সবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এরপর সবাই চলে আসলো আমার পাশাপাশি, কারণ হচ্ছে আমি নাকি পিক নাকি খুব ভালো নিই, তাই সবাই আমার সাথে আগে স্টেজে উঠে গেল। এরপর স্টেজে উঠে আমি সবাই ভিডিও নিলাম এবং ছবিও নিলাম। এখানে সবগুলা ছিল আমার যা, শুধু তুরিন ছিল আমার ননদ বউয়ের পাশে যে বসেছিল। এরপর হচ্ছে আমাদের প্রিয় একটা মানুষ আমার সাথে দেখা করার জন্য উনিও নাকি বসেছিল। এটা হচ্ছে আমরা যে পার্লারে সাজি, ওই পার্লারের ওনার রানী আপু। এরপর সোজা চলে গেলাম খাওয়ার পর্বে, শুরু করে দিলাম খাওয়া দাওয়া আমাদের, কারণ হচ্ছে সবাই ওয়েট করছিল আমাদের জন্য। আমরা আসা মাত্র এবার বসে যেতে বাধ্য হলাম, কারণ সবাই বসেছিল না খেয়ে। এরপর আমার ননদ তার ভাইদেরকে নিয়ে ভাত খেতে বসে গেল। তার নাকি অনেক খিদে পেয়েছে, তাই ওর সবার লাস্টে ও খাইনি, সেটা আমরা জানতাম না, সেজন্য খেয়ে ফেলেছি। পরে দেখলাম সে খাচ্ছে তার ভাইদের সাথে, তাই একটু ভিডিও নিয়েছিলাম। এরপর আবারও সেম জায়গায় চলে আসলাম, সবাই মিলে আবারও একটু ভিডিও করলাম, ছবি নিলাম। এগুলাই হচ্ছে আমাদের বিয়েতে কাজ। এখানে যারা যারা ছিল সবার ভিডিও আবারও নিলাম। এখানে হচ্ছে বিয়ের বরযাত্রী কম ছিল আর ওরা আসতে অনেকটাই লেট করছিল, তাই সবাই বসেছিল। এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি, এরপর হচ্ছে এগুলা হচ্ছে আমার ননদের বাবা মা, ওর ভাই বোন সহ। তো ওদেরকেও একটু ভিডিওতে নিলাম। এরপর আমার ভাসুর আর আমার হাজব্যান্ড, ওরা হচ্ছে ওদের দুটা ছেলে, আমার একটা, আমার যার একটা। এরপর হচ্ছে আবারও আমার যাকে নিয়ে তুললাম। এরপর হচ্ছে শাশুড়িরা সবাইকে দিয়ে মেয়েরা সহ একসাথে তুললো। তো যখন বরযাত্রী আসতে দেরি করছিল তাই এগুলো আমরা করলাম। এরপর চলে আসলো আমাদের ফাইনাল লোক বরযাত্রী। ওরা অনেকক্ষণ ধরে বাজি ফুটিয়েছিল এবং ওদের বাজনা নিয়ে এসে অনেকক্ষণ ওরা সময় দিয়েছিল এখানে। বরযাত্রীরা সবাই তাদের ফ্রেন্ড সহ বরের ফ্রেন্ড সহ সবাই আসলো, বাজি ফুটিয়েছিল এবং আমরা সবাই কনেপক্ষে সবাই গেট থেকে দেখে এনজয় করছিলাম। ওরা অনেকক্ষণ ধরে নাচানাচি করেছিল এবং অনেকগুলা বাজি ফুটিয়েছিল। এখানে আমরা বরের জন্য ফুল আর মিষ্টি নিয়ে দাঁড়িয়েছিলাম গেট ধরে, ফিতা বেঁধে গেটের সাথে।
আর আমরা যারা দাঁড়িয়েছিলাম তাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম। আবারও তাদের সেম কাজ, শেষই হচ্ছে না তাদের বাজি ফোটানো। এরপর সবাই গেল বরকে নামাতে, তারপরে বরকে ভিডিও করে গেট পর্যন্ত আনা হলো। এরপর আমরা অনেকক্ষণ ধরে গেটে দুষ্টামি করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা নেওয়া হয়নি। এরপর আমি আর আমার যা মিলে বরকে স্টেজ পর্যন্ত এনে দিলাম। স্টেজে উঠে বর তার হাতে থাকা ফুলের বুকেটা দিল তার বউকে। এরপর তারা অনেকক্ষণ ধরে ফটোশ্যুট করলো। এদিকে আমরা, বরযাত্রী ছিল খুব কম, তাই সবাইকে ম্যানেজমেন্ট করার জন্য ওদিকে চলে গেলাম। আর সাথে ওদের যেটা খাওয়া দাওয়া করছিল ওইগুলো আমি একটু ভিডিও নিয়েছিলাম। এরপরে বসেছিল বর আর কনে খাওয়ার জন্য। আমরা যেহেতু ভাবিটা আগেই খেয়ে ফেলেছি, তাই আমরা ওদের সাথে বসিনি, ওদেরকে জাস্ট ম্যানেজমেন্টটা করছিলাম। এরপরে একটু ভিডিও নিলাম। এক পাশে বড়রা খাওয়া দাওয়া করছিল, অন্য পাশে দেখলাম বেআইনদেরকে মালা পরানো হচ্ছিল। এরপরে বাজনাওয়ালারা এসেই ক্লাবের ভিতরে বাজনা বাজাচ্ছিল, তাই বরপক্ষে সবাই আবারও নাচতে উঠে গেল। একটু ভিডিও নিলাম। যেহেতু বরপক্ষে আসতে অনেকটাই লেট করে ফেলেছিল, রাতের প্রায় 1:30টার কাছাকাছি, তো আমি আর বড় ভাবি ছিলাম সব কিছুতেই। আমি নিয়েছি মালাটা আর বড় ভাবি নিয়েছিল মিষ্টি। তো আমরা উঠে গেলাম বরকে মালা পরানোর জন্য, আমি আর বড় ভাবি আর আমার দুই দেবর সাথে, একটা হচ্ছে বউয়ের ভাই আর একটা হচ্ছে আমাদের দেবর। এই এরপর আমরা মালা পরিয়ে দিয়ে সবাই মিলে বরকে মিষ্টি খাইয়ে দিলাম। এরপর বড় আমাদেরকে খাইয়ে দিল, সাথে অনেকক্ষণ দুষ্টামি করলাম বরের সাথে। যেহেতু আমাদের ননদের হাজব্যান্ড, বরের কথা বলছিলাম, সেজন্য আরও একটু দুষ্টামিটা আর একটু বেশিক্ষণ ধরে চলছিল। এরপর সব কিছু শেষ করেই চলে আসলো বিদায়ের পর্ব।
যেহেতু মেয়ে শ্বশুরবাড়ি যেতে হবে, সব কিছু শেষ করে এখন সবাই উঠে যাচ্ছে তাকে হাতে তুলে দেওয়ার জন্য, তার মা এবং আমাদের পক্ষে সবাই, আর হচ্ছে বরের পক্ষে সবাই, যারা মুরব্বী আছে তারা সবাই স্টেজে উঠে গেল। তো আজকে আমরা মনে করেছিলাম এতটা আনন্দ হবে না বিয়েটাতে, কিন্তু আসলে ভাবার চেয়ে যেটা ভাবা হয় সেটার চেয়ে বেশি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ অনেকটাই মজা করলাম আমরা বিয়েটাতে। বরপক্ষে আসার পর থেকে খুবই মজা লেগেছিল মানে ক্লাবে। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।